ফিনালান 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 অনেক বড় একটা হাততালি তোমার জন্য এবং অনেক বড় একটা স্যালুট আমার তরফ থেকে। কি খেললে ভাই তুমি, আজকে সেঞ্চুরি করে নিল ফিনালান ভাই। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ফিনালান বড় ইনিংস খেলতে পারছিল না। আমরা অপেক্ষা করছিলাম কি কখন বড় ইনিংস আসবে ফিনালানের। একের পর এক ম্যাচ আমরা অপেক্ষা করতেই থাকলাম, কিন্তু ফিনালানের বড় ইনিংসই আসছিল না বন্ধুরা। কিন্তু আজকে বড় ইনিংস এলো এবং সেঞ্চুরি এলো ভাই। মাত্র 47 বলে সেঞ্চুরি পূরণ করলো এবং কলকাতাকে ম্যাচও জেতালো, নট আউট থাকলো এবং পাভিলিয়নে ফেললো। আইপিএলে প্রথম সেঞ্চুরি হয়ে গেল ফিনালানের বন্ধুরা, সত্যি অসাধারণ লাগলো। যতই তারিফ করব আমাদের ফিনালানের ততই কম। 47 বল খেলেছে, 100 রান করলো এবং 10টা ছক্কা লম্বা লম্বা এবং 5টা চার মেরেছে। 212 স্ট্রাইক রেটে আজকে ব্যাটিং করলো ফিনালার। এবং দেখে মনে হলো কি কলকাতার ব্যাটাররা ভাই অন্য পিচে ব্যাটিং করছে এবং দিল্লির ব্যাটাররা অন্য পিচে ব্যাটিং করেছিল প্রথম ইনিংসটাতে। সত্যি অনেকটা ডিফারেন্স মনে হলো এই ম্যাচটাতে। মনে হচ্ছিল কি আলাদা পিচে ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা। ফিনালান এত সহজে মারছে ভাই, বুঝতে পারছে না কি এটা ব্যাটিং পিচ না বোলিং পিচ। দিল্লি যখন ব্যাট করছিল তখন মনে হচ্ছিল কি বোলিং পিচ, কিন্তু যখন কলকাতা ব্যাটিং করলো তখন মনে হলো কি একদম ফ্ল্যাট পিচ, এই পিচে কোনো সমস্যা নেই ব্যাটিং করতে। এবং সেভাবে ক্রিকেট খেলে দেখালো আমাদের কলকাতা নাইট রাইডার্স। খুবই সহজেই রান চেস করে ফেললো, 14 ওভার 1 বলেই চেস করে ফেললো বন্ধুরা। অনেকগুলো বল আজকে বাকি থেকে গেল এবং আমাদের কলকাতা নাইট রাইডার্স রান রেটটাকেও ঠিক করে নিল আজকে। রান রেট মাইনাস হয়েছিল এবং মাইনাস রান রেটটাকেও ভাই অনেকগুলো ঠিক করে ফেললো আজকে বন্ধুরা। তো কলকাতা নাইট রাইডার্স পরপর 4টা ম্যাচ জিতে গেল এবং 9 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে এখন 7 নম্বরে জায়গা করে ফেলেছে। 8 নম্বরে ছিল, 8 নম্বর থেকে এখন চলে এলো 7 নম্বরে বন্ধুরা। অনেক বড় একটা হাততালি আমাদের কেকেআর দলের জন্য। আমাদের কেকেআর দল যখন ম্যাচ জিততে লাগে না, সেই কেকেআর দলকে থামা খুবই কঠিন এবং সেরকম ভাবে ক্রিকেট খেলে দেখাচ্ছে। কি বোলিং করলো ভাই আমাদের কেকেআর বোলাররা, অসাধারণ বল করলো। দিল্লিকে ভাই হিলতি দিল না আজকে। দিল্লির ব্যাটাররা বুঝতে পারছিল না কি আমাদের বোলারদের বিরুদ্ধে কিভাবে আজকে ব্যাটিং করবে। অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা বড় বড় ব্যাটার কিভাবে ব্যাটিং করবে মনে হচ্ছে বুঝতে পারছিল না আমাদের বোলারদের সামনে। অনুকূল রয় খাতরা বল করলো আজকে, অসাধারণ বল করলো। 4 ওভারে 28 রান দিয়ে 2টো উইকেট নিল অনুকূল রয়। তারপর কার্তিক ত্যাগীও 4 ওভারে 25 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। তারপর আমাদের সুনীল নারায়ণ 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। সুনীল নারায়ণ তো প্রথম ওভারেই 10 রান খেয়ে নিয়েছিল, বাকি লাস্ট 3 ওভারে মাত্র 7 রান দিয়ে 1 উইকেট ভাই। সত্যি অসাধারণ বোলিং করছে আমাদের সুনীল নারায়ণ এবং সবাই আজকে দুর্দান্ত বল করলো এবং 142 রানই দিল্লিকে থামিয়ে দিয়েছিল তাদের হোম গ্রাউন্ডে। এবং সেই রানটা চেস করতে নামলো, ভালো শুরুয়াত পেয়েছিল আজকে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু আনফর্চুনেটলি পরপর 2টো আউট হয়ে গিয়েছিল ভাগ্য খারাপের জন্য। ফিনালান বল মারলো, আজিঙ্কের রাহানে আউট হয়ে গেল, স্টাকের হাতে লেগে বলটা উইকেটে চলে গেল, তোমরা তো দেখলে, দিয়ে আউট হলো। তারপর আঙ্কিশ রঘুবংশীর গায়ে লেগে বল উইকেটে ঢুকে গেল। তো 2টা যে উইকেট আজকে কলকাতা হারিয়েছে, দুটোই ভাগ্যবশত চলে গিয়েছিল উইকেট দুটো এবং কলকাতা 29 রানে 2টো উইকেট হারিয়ে দিয়েছিল, সমস্যায় পড়ে গিয়েছিল। তখন আমাদের একটু টেনশন হয়েছিল সেই সময়, কিন্তু যেভাবে আজকে পার্টনারশিপ করলো ক্যামেরন গ্রিন আর ফিনালান, সত্যি ভাই অসাধারণ। 64 বলে 116 রানের পার্টনারশিপ করলো এই দুজন এবং উইকেটই পড়লো না আর, এবং এই দুজনই আমাদেরকে ম্যাচ জিতিয়ে দিল, কেকেআরকে ম্যাচ জিতিয়ে দিল বন্ধুরা। এবং পরপর কেকেআর দল 4টা ম্যাচ জিতে গেল। সত্যি অনেক ভালো লাগছে। কেকেআর ফ্যানরা অনেকটা টেনশনে ছিল যখন ম্যাচগুলো হেরে যাচ্ছিল, অনেকটা মন খারাপ হচ্ছিল তাদের, কিন্তু কেকেআর দল আমাদের মনকে ভালো করে দিয়েছে এখন এবং একের পর এক ম্যাচ জিতে সবাইকে এখন সাহস দিয়ে দিয়েছে কি কলকাতা এখনও বিদায় হয়নি। কলকাতা এখনও ভাই কোয়ালিফাই করতে পারে এই আইপিএল 2026 সালের টপ 4-এ। এখনও 4টা ম্যাচ বাকি আছে কলকাতা দলের। একটা হবে আরসিবির সাথে, একটা হবে মুম্বাইয়ের সাথে, একটা হবে গুজরাটের সাথে, একটা হবে দিল্লির সাথে বন্ধুরা। তো 4টা ম্যাচ বেঁচে আছে এখন এবং 4টার মধ্যে যদি কলকাতা 4টাই জিতে যায় তাহলে কিন্তু 17 পয়েন্টে পৌঁছাবে। এবং যেভাবে কলকাতা দল খেলতে লেগেছে ক্রিকেট, মনে হচ্ছে কি এই দলকে থামা খুবই কঠিন এবং যে মোমেন্টামটা ধরেছে সেই মোমেন্টামটা কলকাতার দল লুজও করতে চাইবে না, এইভাবেই ক্রিকেট খেলতে চাইবে। কলকাতা দলের সব কিছুই ফর্মে চলে এসছে। ভাইবা বারোড়া একমাত্র ফর্মে ছিল না, সেও আজকে ফর্মে চলে এলো এবং সেও অসাধারণ বল করলো আজকে বন্ধুরা। তো কলকাতা দলে এখন কোনো জায়গায় কমতি নেই, সব জায়গায় মনে হচ্ছে ফুলফিল হয়ে গিয়েছে। অসাধারণ ফর্মে এখন ক্রিকেট খেলতে লেগেছে কলকাতা দল। মনে হচ্ছে কি প্লে অফের রাস্তাটা ক্লিয়ার করবে এই বছর এতটা সমস্যার পরেও বন্ধুরা। যেভাবে প্রথম 7টা ম্যাচে ক্রিকেট খেলেছিল মনে হচ্ছিল না কি কলকাতা কিছু করতে পারবে এই আইপিএল 2026 সালে। যেভাবে ম্যাচ জিততে লেগেছে মনে হচ্ছে কি সম্ভব আছে কেকেআর দল এখনও ভাই প্লে অফে পৌঁছাতে পারে বন্ধুরা, টপ 4-এ জায়গা করতে পারে। তো অসাধারণ ক্রিকেট খেললো আজকে, করবো লড়বো জিতবো রে। এবং একটা গান আমি গাইবো বন্ধুরা, সেই গানটা হচ্ছে জিতনে আয়ে হ্যাঁ জিত কে যায়েঙ্গে। সত্যি অসাধারণ লাগলো ভাই।